হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব রক্ষণ কাকে বলে, লেনদেন কি, হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয়, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি, হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং হিসাব বিজ্ঞানের জনককে, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের একদম পরিচিতি পর্ব, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারটি নিয়ে। এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সাধারণত এমসিকিউ কোশ্চেন হয়। এখানে কোনো রিটেন কোশ্চেন তোমাদের হবে না, এমসিকিউ কোশ্চেন হবে। সেজন্য বিষয়টা আমি এড়িয়ে গেলাম না। এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করে তোমাদের সামনের অধ্যায়গুলোতে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দেব। প্রথমে আসছি হিসাব বিজ্ঞান কাকে বলে। সৃষ্টির আদিকাল থেকেই হিসাবের সাথে আমাদের সম্পর্ক ছিল। বিষয়গুলো এমন ছিল যে হিসাব ছিল, কিন্তু আমরা সেটাকে বিজ্ঞানসম্মত কোনো রূপ দান করিনি বলে আমাদের সেটা ধারণায় ছিল না। হিসাব হচ্ছে হিসাব এবং বিজ্ঞান এই দুটির সমন্বয়ে একটি রূপ। এটাকে অর্থাৎ কোনো একটি বিষয়কে বিজ্ঞানসম্মত রূপ দান করলে যেমন সেটা বৈজ্ঞানিক হয়, তেমনি হিসাবকে যখন আমরা বিজ্ঞানসম্মত রূপ দান করি তখন তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। সাধারণ অর্থে আমরা সাধারণত দৈনন্দিন যে লেনদেনগুলো সংঘটিত হয় ব্যবসা প্রতিষ্ঠানে, সেই লেনদেনগুলোকে উপস্থাপন করার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয়। তবে ব্যাপক অর্থে ব্যক্তি বা প্রতিষ্ঠানে সংঘটিত আর্থিক লেনদেনগুলোর ধারাবাহিক প্রক্রিয়া ও সুষ্ঠু সুশৃঙ্খলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করার কৌশলকেই বা কার্যাবলীকেই বলা হয় হিসাব বিজ্ঞান। অর্থাৎ কোনো একটি ঘটনাকে সেটি লেনদেন কিনা সেটা শনাক্ত করা থেকে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত যাবতীয় কাজগুলো চক্রাকারে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আবর্তিত হয়। এখন আসছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। উন্নয়নকাল, এখানে আমরা এটাকে 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্নয়নকাল। উন্নয়নকালের মধ্যে ছিল প্রস্তর যুগ, প্রাচীন যুগ, নিয়োগ যুগ এবং মুদ্রা যুগ। এখন এগুলো থেকে কোশ্চেন এমসিকিউ খুব একটা আসে না। এখানে আসে শুধুমাত্র প্রাক বিশ্লেষণ পর্ব থেকে। উন্নয়নকালের পর হচ্ছে প্রাক বিশ্লেষণ পর্ব। এখানে দেখো, এখানে হচ্ছে 1495 সাল থেকে 1799 সাল পর্যন্ত মূলত হিসাব বিজ্ঞানের উন্নতি ব্যাপক হারে ঘটে। অর্থাৎ 1494 সালে ইতালীয় ভেনিস শহরে লুকা প্যাসিওলি নামে একজন ধর্মযাজক ও গণিত শিক্ষাবিদ বা গণিত শাস্ত্রবিদ দুতরফা দাখিলা পদ্ধতির উপরে যুগান্তকারী বই সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামে একটি বই তিনি লেখেন এই দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব বিজ্ঞানকে এটা বিজ্ঞানসম্মত রূপ দান করার জন্য। এখন আসি হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয়। আমরা যখন কোনো কথা বলি সেই কথা আরেকজনের বুঝতে পারতে হয়। আমি কথা বললাম, অন্য কেউ যদি সেটাকে বুঝতে না পারে, সেটা যেমন কোনো ভাষা হলো না। ঠিক তেমনইভাবে হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞান বা এর সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ হিসাব বিজ্ঞানের যাবতীয় বইসমূহ দেখে তারা বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞানে এখানে কি বলা হয়েছে। যেমন একজন হিসাব বিশ্লেষকের কাছে যদি তুমি তোমার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীটা বা তোমার প্রতিষ্ঠানের একটি জাবেদা বহি উপস্থাপন করো, তাহলে উনি সেটা দেখেই বুঝতে পারবেন যে আমার প্রতিষ্ঠানে কী পরিমাণ লাভ হয়েছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে, সম্পত্তির পরিমাণ কত, দায় মালিকানার পরিমাণ কত, অথবা জাবেদায় সংরক্ষিত লেনদেনগুলো দেখে উনি বারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা নিতে পারবেন। এই যে তাকে মুখে কিছু বলতে হচ্ছে না, তারপরও তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিবরণী বা হিসাব বিজ্ঞানের সংরক্ষিত বিভিন্ন বিবরণীর মাধ্যমে বুঝে যাচ্ছেন। এই জন্যই এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষা বা ব্যবসার ভাষা। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী? হিসাব বিজ্ঞান সাধারণত ব্যবসায়ীদের নিয়ে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রগুলোকে নিয়ে আলোচনা করে। তো ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য কখনোই থাকতে পারবে না যে শুধুমাত্র মুনাফা অর্জন। মুনাফা অর্জনই একমাত্র ব্যবসায়ের উদ্দেশ্য থাকলে সেখানে আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটতে পারে। সাধারণ অর্থে ন্যায় ও সত্যকে ভালো হিসাবে গ্রহণ করা এবং অন্যায় ও অসত্যকে মন্দ হিসাবে বর্জন করার চিন্তা চেতনাকেই মূল্যবোধ বলে। অর্থাৎ
ব্যবসার কোনো চিন্তাভাবনা মূল্যবোধ দ্বারা যেন সমাজের কোনো মানুষের মূল্যবোধকে হীন বা হেন করা না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে মূল্যবোধ ও জবাবদিহিতার মাধ্যমে হিসাব বিজ্ঞান জনগণের উপকার করবে, সেই দিকটা খেয়াল রাখতে হয়। এখানে ব্যক্তিক কিছু মূল্যবোধ থাকবে, দলীয় মূল্যবোধ থাকবে, সামাজিক মূল্যবোধ থাকবে, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে, সততা ও ন্যায়পরায়ণতা থাকবে। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী? জবাবদিহিতা কথাটার অর্থ হচ্ছে, আমি যে কাজটা করব সে কাজটা যদি ন্যায়সঙ্গত না হয়, সে ব্যাপারে আরেকজনের কাছে আমি প্রশ্নবিদ্ধ হতে পারি। তাকে আমার বলতে হবে আমার কাজের পেছনের কারণটা কী। এই বিষয়টা জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন হলে যেমন প্রয়োজন, ঠিক তেমনই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও প্রয়োজন। একটি হিসাব কেন লেখা হচ্ছে, কী উদ্দেশ্যে লেখা হচ্ছে, সকল হিসাব লেখা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো যদি কারো কাছে জবাবদিহিতা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চলে আসতে পারে। হিসাব বিজ্ঞান এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের সকল সংগঠিত লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা থেকে শুরু করে সেগুলো সকল ডকুমেন্টস আকারে প্রস্তুত করে থাকে এবং সে ডকুমেন্টস চাহিদা মাত্র বিভিন্ন প্রয়োজনে প্রকাশ করা যেতে পারে। এই হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকৃত ডকুমেন্টসগুলোই মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে সহায়তা করে। হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা? বিজ্ঞান এবং কলা দুটি আলাদা বিষয়। আমরা বলতে পারি কলা কি? কলা হচ্ছে কোনো বিষয়কে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাকে বলা হয় কলা। আর বিজ্ঞান হচ্ছে যেগুলো স্বতঃস্ফূর্তভাবে এবং যেগুলো স্বতঃসিদ্ধ, যেগুলোতে কোনো সন্দেহ বা ডাউট নেই এবং বারংবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট ফলাফলে এসে উন্নত হয়, তাকে বলা হয় বিজ্ঞান। হিসাব বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানে কলার উপস্থিতিও থাকে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করা এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার বিজ্ঞানকেই বলা হয় হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? মূলত হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানকে আমরা একইভাবে ধরে থাকি, কিন্তু মূলত বলা যায় হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানেরই একটি অংশ। অর্থাৎ আর্থিক লেনদেনগুলো নির্ভুলতার সাথে ব্যবসায়ী হিসাবের বইতে লিপিবদ্ধ করার কৌশলকে হিসাব রক্ষণ বলে। ঠিক তেমনইভাবে হিসাব বিজ্ঞান লেনদেনগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ, বিশ্লেষণ ও জ্ঞাতকরণই হলো হিসাব বিজ্ঞান। অর্থাৎ আমরা বলতে পারি সংক্ষিপ্তভাবে, হিসাব রক্ষণের কাজটি গাণিতিক সূত্রতা পর্যন্ত যাচাই করা পর্যন্ত, আর হিসাব বিজ্ঞান হচ্ছে গাণিতিক সূত্রতা যাচাই করার থেকে শুরু করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত যাবতীয় কাজগুলো হিসাব বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। হিসাব বিজ্ঞান তথ্য প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন শনাক্ত করা, লিপিবদ্ধ করা, চূড়ান্ত আর্থিক ফলাফল নিরূপণ করা, বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত এবং ব্যাখ্যা ও বিশ্লেষণপূর্বক যে সমস্ত তথ্য এর ব্যবহারকারীর নিকট পরিবেশন করা হয় তাকে হিসাব বিজ্ঞান তথ্য বলা হয়। অন্যভাবে বলা যায়, হিসাব সংক্রান্ত তথ্য হলো কোনো ঘটনা বা বিষয়ের একটি সংকলিত বিবরণ যা তথ্যের ব্যবহারকারীদের চাহিদা পূরণ করে। এখানে আমাদের কতগুলো হিসাব তথ্যের মধ্যে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে, যেমন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, তহবিল ও নগদ তহবিল, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী বা টিকাসমূহ। এগুলো সব হিসাব বিজ্ঞান তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারী দুই ধরনের হতে পারে, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়গুলোর সাথে সম্পর্কিত তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেমন মালিকপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক এবং হিসাবরক্ষণ বিভাগ, কর্মকর্তা কর্মচারী। আর বাহ্যিক ব্যবহারকারীগুলোর মধ্যে রয়েছে যেমন পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, ভোক্তা, মালিক, বণিক সমিতি, জনসাধারণ, গবেষক, শ্রমিক সংঘ এবং বাহ্যিক হিসাবরক্ষক বা হিসাব নিরীক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ক্লাসটি এ পর্যন্তই সমাপ্ত করব। পরবর্তী ক্লাসে লেনদেন, হিসাব সমীকরণ এবং আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।